হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। মুডটা ভীষণ অফ হয়ে আছে কারণ এই বৃষ্টি। তো আজকের ভিডিওটা আমি আজকে এডিটিং করে দিচ্ছি কারণ কাল হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে যাব ভাবলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য ভাই এবং দাদাদের জন্য। এবার দেখছি বৃষ্টিই থামে না, মানে কি যে অসহ্য লাগছে। অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেই আছি, বৃষ্টি ছাড়ার আর নাম নেই। তারপরে ভাবলাম যতক্ষণ না বৃষ্টি ছাড়ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করে দিই আজকে। এই যে এটা কি বলো তোমরা, এটা হচ্ছে লক্ষ্মী ঘট। তোমরা তো দেখে বুঝতেই পারছো, কিন্তু এই ঘটের একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, তুমি একটু বলো। এই ঘটের মধ্যে অনেক পুরনো দিনের পয়সা এবং নতুন পয়সা আছে, যেটা হয়তো এখনকার জেনারেশন যারা রয়েছে তারা হয়তো দেখেনি। 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, যেগুলো হয়তো অনেকেই দেখেনি। আমিও দেখিনি, কিন্তু যাই হোক, এটা হচ্ছে আমার বিয়েরও অনেক আগে, মানে বহু পুরনো। তো অনেকে যখন এরকম মানে ঘট ভাঙে তখন হয়তো ঘটের মধ্যে 500 টাকা, 1000 টাকা এরকম অনেক থাকে, মানে 100 টাকার নোট, কিন্তু এটার মধ্যে আছে পুরনো দিনের জিনিস। সেটাই ভাবছি, মানে ও ভুলেই গেছিল যে এটাও জমিয়েছিল, তো ভাবছি এটা আজকে দেখবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা ভাঙতে আমার মায়া লাগছে কারণ এতদিনের রাখা। তুমি ভাঙো তোমারটা, তুমি ভাঙো। এ না, তুমি ভাঙো। তুই ভাঙো না, তুমি ভাঙো, তোমার জমানো তুমি ভাঙো। ভাঙো এ না, আমার মায়া লাগছে। না, তুই ভাঙো। মায়া লাগছে? মায়া লাগার কি? বাহ, কত গো! এ তো সেই কালকার। এটা কত টাকা? এটা ক পয়সা? 2 পয়সা মনে 5 হয়। পয়সা। এটা এই যে 5 পয়সা। এই 5 টাকা পাইছি, আমি আইসক্রিম খাবো, অরুণ আইসক্রিম খাবো। আরে বাস, নতুন পয়সা, এই পুরনো সেই পয়সা 1 টাকা। অনেক আছে। এই দেখো, ভালো করে ফোনটা ধরো। এই যে 5 টাকা, এ হচ্ছে আগেকার দিনের না? আগেকার দিনের 5 টাকা, অনেক আমি পুরনো। দেখিনি। এরকম অনেক পুরনো এই টাকা দেখো, আছে। 20 পয়সা, এই যে 20 পয়সা, 10 পয়সা, 10 পয়সা। এটাও 10 পয়সা। এই ছোট 1 টাকা, আটা না দেখেছি। এটা কি? এটা 10 পয়সা, ছোট 10 পয়সা। এতটুকু ইয়া, আমি সত্যি দেখিনি গো। এই যে এটা হচ্ছে 5 পয়সা। এই দেখো, সেই পুরনো 2 টাকা। এটা হচ্ছে আমাদের দেশের নয়। এটা কোন দেশের? এটা বিদেশের পয়সা। এটা হচ্ছে আমেরিকার পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমেরিকার 1 হ্যাঁ, অ্যাকসেন্ট। ভেঙেছি। হায়রে, কত দেখো, 5 টাকা 10 টাকা রয়েছে, এগুলো তো বাতিল হয়ে যেত। এটা দেখো 50 পয়সা, পুরনো 50 পয়সা। এটা কি? এটা এটা হচ্ছে বহু পুরনো একটা পয়সা। তারপরে পয়সা দেখাতে দেখাতে দেখছি বৃষ্টি অনেকটা কমে গেছে। তো বাজারে তো যেতে হবে, কারণ হচ্ছে রাখি কালকে। তো রাখির তো গিফট কিনতে হবে, তাই জন্য পয়সা ওরকমভাবেই সাইড করে রেখে আমরা বললাম যে চলো আগে বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার দেখাবো, সবার সাথে শেয়ার করব যে আর কি মানে পয়সার পুরোনো দিনের কালেকশন আছে। তাই চটপট চলে গেলাম বাজারে, কিন্তু বাজারে এসেও দেখছি মাঝ রাস্তায় বৃষ্টি চলে এসছে। মানে বৃষ্টি যেন আমার পেছনে ছাড়ে না, যেখানেই যাই বৃষ্টি তো বৃষ্টি হতেই থাকে। তারপর আবার দাঁড়িয়েছিলাম। তাছাড়াও আজকে কিন্তু আছে নিমন্ত্রণ, তো সেই জন্যই চলে এলাম দোকানে শাড়ি দেখার জন্য। আর এর মধ্যে এসে আমারও শাড়ি পছন্দ হয়ে গেছে নিজের জন্য। না না, কিনে দেবো কেন? সামনে পুজো, এখন কিনে দেয়? এগুলোকে পুজো দেখতে হবে, ঠাকুর দেখতে হবে, এগুলো পরে তাহলে যদি বলো হ্যাঁ তাহলে কিনে দেবো। হ্যাঁ না, কি হ্যাঁ না, এটা ভিডিও করতে লাগবে। এটাও ভালো, এটাও ভালো, এই 3টে ভালো লাগবে। ভালো লাগে রেখে দাও, আর কি।
ভালো লাগে এটা দাও। কত? এটা কত? ওইটা কি একই শাড়ি? না এটার দাম বেশি। না আমি দোকানদারি করে দিচ্ছি। শাড়ি পরতে পারে না, শাড়ি কিনতে চলে এসছে। আর এটা এটা এটাও সুন্দর। সুন্দর লাগছে। ধন্যবাদ। না আর হবে না। তুমি আমাকে মা বলছো, এদিকে মার কাছে কম দিচ্ছ না। যথেষ্ট কম দিয়েছে মা। আর জায়গা নেই মা। 800ই। সেই 800। 800 টাকা দাও। 800 টাকায় ওই সেই আমার এই ভিডিওটার মতো। আর জায়গা 500 টাকা বললে মনে হয় ভালো হতো। না না আমি 800 টাকাই বলছি। 800 টাকা বলছি। 800 টাকা দাও। তারপরে চলে এলাম রাখি পূর্ণিমার গিফট নেওয়ার জন্য। তো ভাবছি আমার 2 দাদাকে টি শার্ট গিফট করব। আমি কিন্তু এবার রাখি পরাবো আমার 2 দাদা আর আমার 2 ভাইকে। আমি কিন্তু প্রতিবারই 4 জনকে পরাই। তো এবার সবার কোশ্চেন আসবে আমার 2 দাদা আর 2 ভাইকে। আমার নিজের একটা ভাই আছে ছোট্ট, আর একটা আমার মামার ছেলে, আর একটা আমার বড় পিসির ছেলে, একটা আমার ছোট পিসির ছেলে। তো চারজনকে আমি পরাবো। 2 দাদার জন্য নিয়েছি টি শার্ট, আর আমি টি শার্ট যখন কিনি বা কোনো রকম শার্ট কিনি আমার হাজব্যান্ডের জন্য, আমি এই দোকানটা থেকেই কিন্তু কিনি। এটা বাতকুল্লাতে এই দোকানটা। আর সত্যি বলতে কালেকশান দারুণ কালেকশান, তোমরাও গিয়ে দেখতে পারো। বাতকুল্লা মার্কেটের মধ্যেই দোকানটা। তো এখান থেকেই নিয়ে নিয়েছি টি শার্ট। আমার একটু আনন্দের বিষয়টা তোমাদেরকে শেয়ার করি। আমার 2 দাদা এবং আমার 2 ভাই, তাদের জন্য যে গিফট কিনেছি সম্পূর্ণ নিজের টাকায় কিনেছি। সত্যি এটা ভীষণ আনন্দের, কারণ হচ্ছে অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে মা বাবা ভাই বোন হাজবেন্ড সবাইকে নিজের টাকায় কিছু দেব, কিন্তু সেই সামর্থ্য এতদিন হয়নি, আজ হয়েছে। তো এটাই সত্যি অনেক বড় পাওয়া। তো তারপরে ওই জিনিসপত্রগুলো নিয়ে চলে এলাম ব্যাগের দোকানে। ভেবেছি আমার আরেক ভাইয়ের জন্য নেব স্কুল ব্যাগ। তো স্কুল ব্যাগ নিতে চলে এসেছি। তো দেখি কোনটা পছন্দ হয়। তবে আমার হাতের এই ব্যাগটা আমার খুব পছন্দ হচ্ছিল, ভাবছি এটাই নিয়ে নিই। আর ও এখন হয়তো ক্লাস 3 বা 4-এ পড়ে, তো ওর জন্য ভাবছি এটাই নিয়ে নিচ্ছি স্কুল ব্যাগ। তারপরে আমি চলে এলাম আমার ছোট্ট ভাইটার জন্য কিছু একটা নিতে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ওটা তোমার নিজের ভাই? নিজের ভাই একদমই, ওটা আমার নিজের ভাই। আমার ভাই অনেকটাই ছোট, আমার ভাইয়ের এজ হচ্ছে 6 ইয়ার্স। তো আমার ভাইয়ের জন্য কী নেব ভাবতে ভাবতে ভাবলাম একটা পড়ার টেবিল আর একটা চেয়ার নিই, কারণ ও কিন্তু পড়তে ভীষণ ভালোবাসে। তাই টেবিল আর চেয়ার আমি নিয়ে নিলাম আমার ভাইয়ের জন্য। তারপর যেহেতু বৃষ্টির জন্য আমাদের বাজারে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর ছিল একটা নিমন্ত্রণ, তাই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি স্নান করে। পয়সাগুলো এখন দেখাতে পারলাম না, ওগুলো আমি এসে দেখাচ্ছি। তো আজকে ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ, একদম আমার বাড়ির পাশে একজন মারা গেছিলেন, তো ওনারই আজকে কাজ। তো সেখানেই যাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। এদিকে সারাটা দিন বৃষ্টি থামেনি, এতটাই কাদা কি বলবো তোমাদেরকে, প্যান্ডেলের মধ্যে ঢোকাই যাচ্ছিল না, ভীষণ কাদা। তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে, আর বহুদিন পরই আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ওর বাড়িও পাশেই, আমার শ্বশুরবাড়ির কাছেই, তবুও দেখা হয়ে ওঠে না। তো খেতে বসে পড়েছি। আর আমাদের দেবনাথদের মধ্যে একটা রিচুয়ালস আছে, মানে কোনো মানুষ মারা গেলে যে কাজটা হয়, তারপর যে আশমুক্তিটা হয়, সেটা হয় না। হয় আমাদের মধ্যে বৈষ্ণব সেবা, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেই ভোগের প্রসাদই সবাই পায়। তো সেটাই হয়েছিল, সত্যি কথা বলতে ভীষণ টেস্টি। আর এই যে বেচারাকে আমরা সবাই মিলে যত মিষ্টি আমাদেরকে দিয়েছে গছিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এই যে যাবো এখন বাড়িতে। আর দেখো কি পরিমাণের কাদা হয়েছে। তো বাড়িতে চলে এসেছি। এবার যেটা করার কথা, মানে যেটা ফেলে রেখে চলে গেছিলাম ওভাবেই পড়ে আছে। মানে আমি ভাবলাম একবারে বাড়িতে ঢুকে ভিডিওটা শ্যুট করব, কিন্তু হয়ে ওঠেনি। তাড়াহুড়ো করে নিমন্ত্রণ বাড়িতে চলে যেতে হয়েছে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো বাজার থেকে আসতে, আর বৃষ্টির জন্য যেতে অনেক লেট হয়েছিল বাজারে। এবার তোমাদেরকে আমি দেখাই যে কত পুরনো পুরনো পয়সা আছে। দেখো এই প্যাকেটের মধ্যে কি আছে, দেখো এই দেখো সব পুরনো দিনের পয়সা। এখানে অনেক সব রকম পয়সা অ্যাভেলেবেল না? মোটামুটি 20 পয়সা আমি দেখতে পাচ্ছি, অনেক। 5 পয়সা আছে,
10 পয়সা আছে। এটা কি 1 টাকা, এ দেখো অন্যরকম একটু, এই 1 টাকাটা। আর কি আছে, এটা 20 পয়সা না? একদম, এটা অনেক পুরনো 20 পয়সা। জানি না 20 পয়সা কেউ দেখেছে কিনা, 1970 সালের 20 পয়সা। আমি দেখিনি, এই যে আমি শুধু এই এর 20 মধ্যে পয়সাটা এই যে আমাদের ইন্ডিয়ার, কেউ যদি ভাবতে পারো যে না বিদেশের, হয়তো না, এটা হচ্ছে ইন্ডিয়ার পয়সা। এই যে ইন্ডিয়া। আমার সত্যি কথা বলতে আমি শুধুমাত্র 50 পয়সাটাই দেখেছি, এছাড়া এর মধ্যে আর একটাও আমি দেখিনি। আর তোমরা কমেন্ট করে জানিও কার কাছে কি কি পয়সা আছে, যদি দেখাও তো খুব ভালো হয়, খুব ভালো লাগবে আমার। তবে আমাদের কাছে অনেক রকমের বিদেশের পয়সার কালেকশনও আছে। বিদেশের পয়সা কিছু কিছু আছে, খুব একটা যে বেশি আছে তা নয়, আছে কয়েকটা। এই যে আমেরিকার পয়সা আছে, এই যে এটা আছে একটা, এই যে আছে, এই একটা, এই নেপালের পয়সা আছে, এটা এটাও দেখি, ওইটা হচ্ছে 50, এটা আমাদের ইন্ডিয়ার পয়সা। ইন্ডিয়ান না? হ্যাঁ। এটা আর পুরনো 10 টাকা, পুরনো এই যে 5 দেখো টাকা, বাইরের, ওগুলো আছে, ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। এই যে এই আগে একটা। কয়েনগুলো দেখিয়ে নিই, তারপরে পুরনো 1 টাকা, 2 টাকা, 5 টাকা ওগুলো দেখাবো। 10 টাকা, 100 টাকাও আছে আমার কাছে পুরনো, তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়াও কিন্তু বিদেশের পয়সা, মানে বিদেশের টাকা কিন্তু আছে, মানে ডলার আর কি, সরি টাকা নয়, ডলারও আছে, অনেক জায়গাকারই আছে বাইরের। আর এছাড়া এখানে 10 টাকার 5 টাকা আছে, এই যে 10 টাকার কয়েন, এগুলো তো অ্যাভেলেবেল এখন, এগুলো অ্যাভেলেবেল, বাট এগুলো থেকে আমরা 850 টাকা হয়েছে, এগুলোতে এটা 850 টাকা আছে। আর এখানটাতে আমি গুনিনি, এখানে সব 1 টাকা 2 টাকা রয়েছে, এটা এখনো গোনা হয়নি। এই ভান্ডারের মধ্যে, লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ছিল এই এত, এটা ভীষণ ভারী ছিল। আর আমি যখন বিয়ে হয়ে এলাম এ বাড়িতে, তখন থেকে ভাবছিলাম যে এটা কবে আমি ভাঙবো, এটা দেখবো এর মধ্যে কি কি পয়সা আছে। 2 বছর পর আমি ভাঙলাম, একদম বিয়ের 2 বছর পর। ও মায়া করে ভাঙতেই পারে না। এবার দেখাই হচ্ছে তোমাদেরকে পুরোনো দিনের নোট, টাকা, পুরোনো দিনের টাকা এবার তোমাদেরকে দেখাবো। একই রকম, এই হচ্ছে আরেকটা রকম 1 টাকা। বাহ, আমি তো দেখিনি এই যে বাড়িতে, যে আমি 2 বছর আছে আমি জানিই না এগুলো রয়েছে এই বাড়িতে। এই হচ্ছে 1 টাকা, এই ও যে হচ্ছে এগুলো 2 রকম জমিয়ে আমার রেখেছে কাছে 1 টাকা জানতামই আছে, না। পুরো একদম চকচক করছে নোটগুলো, সিরিয়াল বাই সিরিয়াল নোট আছে, 83, তুমি এত 84, সুন্দর রেখে দিয়েছো? 87, একদম হেভি সুন্দর। এটা হয়তো এই 5 টাকার নোটগুলো এটা হয়তো দেখেছি, অনেকেই দেখেছে, এই 5 টাকার এটা নোটগুলো আমিও অনেকেই দেখেছি। দেখেছে, এখনো চলে এগুলো 5 টাকার এটা ইউজ নোটগুলো, করেছি আমি। এখনো চলে। পুরনো 5 টাকার নোট আমার কাছে এত আছে, চকচকে কি বলবো গাইস, এত কিছু নাই, আমার 5 টাকার নোট আরো পুরনো ছিল। 5 টাকা নোট ছিল? হুম, তাহলে মানে দেখো তুমি খেয়ে নিয়েছো। না না না, আছে আছে, কোথায় যেন আছে, ও পুরনো 50 টাকার নোট, দুটো 2 কালার, একই ডিজাইন কিন্তু একটু কালারটা আলাদা। আর এই হচ্ছে 100 টাকার নোট, পুরনো 100 টাকার নোট, এই হেভি তো, জানি না কেউ দেখেছে ওখানে কিনা। ছিঁড়ে গেছে তো। সে ছিড়ুক, এগুলো আগে এটা চলবে, আগে পিন দিয়ে রাখতো তো, হ্যাঁ চলবে, চলবে? অবশ্যই চলবে, এখনো চলবে। 100 টাকার নোট, আমি একদিন ধর প্র্যাঙ্ক করব। আর এই হচ্ছে 100 টাকার নোট পুরনো। এটা আরেকটু অন্যরকম মনে হচ্ছে নাকি? আশা রাখছি এই 100 টাকার নোট কেউ দেখেনি, আমি মনে করি। যারা হচ্ছে খুব পুরনো, মানে যাদের বয়স এখন প্রায় 40-50 বছর বয়স, 60 বছর বয়স, হয়তো তারা এই 100 টাকার নোটটা জানে। আর আমার এই 100 টাকার নোটটা যেদিনকে এই 100 টাকার নোট আমার ছিঁড়ে গেছে, আমি সেদিনকে খুব খুব কান্না করেছিলাম, মা আমাকে বলেছিল। তারপরে এই 100 টাকার নোটটা আমি ব্যাংকে গিয়ে পেয়েছিলাম, ব্যাংকে গিয়ে আমি বলেছিলাম যে আমার 100 টাকার নোট দরকার। তো আজই এখন ছবি তোলা হচ্ছে, অনেক পুরনো টাকা তোমাদেরকে দেখালাম, পুরনো পয়সাও রয়েছে। ওই যে অবস্থা, কমেন্ট করে জানিও এগুলো অবস্থা একদমই কেমন হয়ে গেছে, এগুলো এরকম হয়ে গেছে কেন গো? পয়সা ওগুলো অনেক পুরনো অ্যালুমিনিয়ামের টাকা, বহু পুরনো টাকা ওগুলো। এবার সেই জন্যেই। আর হচ্ছে ডলারগুলো কোথায় রেখেছে ওর এখন মনে পড়ছে না, নেক্সট ভিডিওতে ডলারগুলো দেখাবো, তাই তো? বিদেশি টাকাগুলো দেখাবো একদম, সবগুলো সাজিয়ে এখন ছবি তুলবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টসে জানিও। আর অবশ্যই এটা কিন্তু তোমরা কমেন্টসে জানিও যে তোমরা আগে কোনোদিন এরকম পয়সা দেখেছো কিনা বা টাকা দেখেছো কিনা। তো অবশ্যই জানিও, আমি তো দেখিনি, আমি জাস্ট ওই 50 পয়সাটাই দেখেছি, আর এই ছোট 1 টাকা ও বড় 1 টাকা যেগুলো আছে ওগুলোই খালি দেখেছি, এছাড়া আদার্স আমি একটাও দেখিনি। আর এই নোটগুলো তো আমি দেখিনি। যাই হোক, তোমরাও কিন্তু কমেন্টসে জানিও তোমাদের কারোর কাছে এরকম কোনো কালেকশন আছে কিনা। এটা কিন্তু আমার বরের খুব মানে পছন্দের একটা কালেকশন, যে পয়সা কালেক্ট করা। তো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।